সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের অভিযোগ শুনলেন আর তারপর রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারির পক্ষে সওয়াল করলেন। ক্ষমতা থাকলে করে দেখান পাল্টা চ্যালেঞ্জ কুণাল ঘোষের এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনীতি করারও অভিযোগ তুলেছেন কুণাল। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম, শাসক বিরোধী তরজা তুঙ্গে। এরই মাঝে সোমবার সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের অভিযোগ শোনেন। और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। मुझे नहीं पता कि शासन कहाँ, प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ। मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए। সন্দেশখালীতে একটা কোনো নির্দিষ্ট অভিযোগ তারা পাননি। যা করছেন রাজনীতি। আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে কমিশন হোক, এইসব 356 রাষ্ট্রপতি শাসন জারি, এসব গল্প বাংলার মানুষকে শোনাবেন না। 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন আগে করে দেখান, তারপর কথা হবে। রেখা শর্মা এখানে এসছেন, আপনি অনেক কথা বলছেন, কিন্তু আপনি উত্তর দিনাজপুরও যাচ্ছেন না, যেখানে বিএসএফ এর গাফিলতিতে শিশু মৃত্যু হলো, সেখানে মায়েদের কাছে পৌঁছচ্ছেন না। উমেন্স কমিশনের জাতীয় স্তরে যিনি এসছেন, তিনি এসছেন স্ক্রিপ্ট পাল্টানোর জন্য। গত কয়েকদিন ধরেই সন্দেশখালী গরম। ঝাঁটা লাঠি হাতে পথে নামেন মহিলারা। এদিন স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্দেশখালী থানাতেও যান রেখা শর্মা। তার উপস্থিতিতেই অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন মহিলা। যখন তখন মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো, আমাদের বাড়িতে সন্তান স্বামী থাকতো, তাদেরকে ছেড়ে আমাদেরকে যেতেই হতো, কারণ আমাদের বাধ্য করা হতো যাওয়ার জন্য। আর না গেলে ওরা বাড়ির আমাদের স্বামী কিংবা আমাদের কোনো ব্যবসা থাকলে সেগুলো ক্ষতি করার হুমকি দিত। আমরা এখানে সন্দেশখালী যত অত্যাচার যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোই বলেছি। মেয়েদের উপরে শারীরিক নির্যাতন হতো, এমনি ছেলেদের উপরেও হয়েছে, সেগুলোও বলেছি। লিখিত দরখাস্ত দেওয়া হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন, আমরা সেটা বিশ্বাস করেছি। হ্যাঁ, ভয় তো আছে, অ্যারেস্ট করেছে, যতক্ষণ না শাস্তি পাচ্ছে আমরা খুশি নই। এখন দেখছি একই ধরনের কয়েকজন মহিলাকে দিয়ে বিবৃতি দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই মহিলারা একই ধরনের কথা বলছে। যে থানায় এফআইআর রয়েছে সেখানে দেখা গেছে এই ধরনের কোনো অভিযোগ নেই। রাজ্যের মহিলা কমিশন যারা গিয়েছিলেন তাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ ছিল না। পুরোটাই এক মিথ্যাচার চলছে। সন্দেশখালী থেকে ফিরে রাজভবনে যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। My priority is to see that normalcy is established there. I am not here for a political bickering. I will weigh all these things, and whatever is to be taken from the part of a governor, whatever action is to be taken, will be taken fearlessly. In the coming few days, you will certainly see the result. News 18 Bangla.